রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গ্রামের মানুষের জানমালের নিরাপত্তা দেন যারা, সেই গ্রাম পুলিশ সদস্যরা আজ এক বুক আর্তনাদ নিয়ে রাজপথে নেমেছেন। রাজধানীর রাজপথে দাঁড়িয়ে তাদের একটাই দাবি, অবহেলা আর বঞ্চনা থেকে মুক্তি। আমরা গ্রাম পুলিশের দাবি সরকার করার জন্য এখানে আসছি। আমরা বেতন ভাতা বৃদ্ধি করার জন্য আসছি। আমাদের গ্রাম পুলিশের জাতীয়করণ চাই। আসলে আমরা খুবই অসহায়, আমাদের সংসার পাতি চলার খুবই কষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আকুল ভাবে অনুরোধ রইল, আমাদের দিকে একটু নজর দেয় যেন। আমরা আসলে ছেলে মেয়ে নিয়ে আমরা খুবই অসহায়। জন্ম নিবন্ধন থেকে থানা পুলিশের সহায়তা, সবখানেই যাদের ডাক পড়ে, সেই গ্রাম পুলিশের পেটে আজ খাবার নেই। রাজপথে গ্রাম পুলিশ, পেটে ক্ষুধা নিয়ে গ্রামের পাহারা আর কতদিন? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গ্রামের মানুষের জানমালের নিরাপত্তা দেন যারা, সেই গ্রাম পুলিশ সদস্যরা আজ এক বুক আর্তনাদ নিয়ে রাজপথে নেমেছেন। রাজধানীর রাজপথে তাদের একটাই দাবি, অবহেলা আর বঞ্চনা থেকে মুক্তি। জন্ম নিবন্ধন থেকে থানা পুলিশের সহায়তা, সবখানেই যাদের ডাক পড়ে, সেই গ্রাম পুলিশের পেটে কেন আজ খাবার নেই? বিক্ষুব্ধ গ্রাম পুলিশ সদস্যরা সরাসরি তাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আন্দোলনরতদের স্পষ্ট দাবি, গ্রাম পুলিশ বাহিনীকে অতি দ্রুত চতুর্থ শ্রেণীর কর্মচারীর মর্যাদা দিয়ে চাকরি জাতীয়করণ করতে হবে। বর্তমান আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে নামমাত্র বেতনে পরিবার চালানো যে অসম্ভব, তা আজ রাজপথে তাদের চোখে মুখে ফুটে উঠেছে। বিক্ষোভকারীরা বলছেন, আমরা কোনো করুণা চাই না, আমরা আমাদের শ্রমের অধিকার চাই। পেটে ক্ষুধা নিয়ে গ্রামের নিরাপত্তা দেওয়া যায় না। তাদের প্রধান দাবিগুলো হলো সম্মানজনক মূল বেতন নির্ধারণ, পুলিশের অন্যান্য শাখার মতো পূর্ণাঙ্গ রেশন কার্ড এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য দূর করে চাকরির নিশ্চয়তা চান এই পাহারাদাররা। এছাড়াও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। গ্রাম পুলিশ আজ জেগেছে, অধিকার আদায় না করে তারা আর ঘরে ফিরবে না।